হ্যালো বন্ধুরা, আজকে বরের রিকোয়েস্টে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। ও আমার হাতের এই বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে, আর আমি খুব সিম্পলভাবেই বানাই। তো চলো আজ কীভাবে আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমে বিরিয়ানির চালটা 45 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, আর অন্যদিকে 45 মিনিট পর অন্যদিকে আমি এবার জল গরম করতে বসিয়েছি। তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, নুন এবং গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে জলটা যেই টকবক করে ফুটেছে তখন আমি চালটা ভালো দিয়ে দিলাম। যেহেতু ওটা 45 মিনিট মতন ভেজানো ছিল, সেই জন্য এটা কোনো অসুবিধা হয়নি। এইদিকে আমি আলু আর ডিম সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। তো আলুটা পুরোটাই সেদ্ধ করব। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার তেলের মধ্যে আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ফলে আলুর মধ্যেও মশলা প্রায় ঢুকেই গেছে, মানে নুনটা প্রায় ঢুকে গেছে, মশলা নয়। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো আর ক্যাপসিকামটাকে আমি ভালো মতন করে প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে ম্যারিনেট করা চিকেন, মানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কোচানো পেঁয়াজ, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা এবার ভালোভাবে দিয়ে এবার ভালো মতন করে আমি এটাকে কষাবো। ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষাবো, যাতে খুব ভালোভাবে কষানো হয়। তো দেখো, এটার থেকে তেল ছেড়ে গেছে, অলরেডি এটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে খুব বেশি না, অল্প একটু জল দেবো, কারণ চিকেনগুলো আবার সেদ্ধ হতে হবে। সেই জন্য সেদ্ধ করার মতনই পরিমাপ মতন জল দিয়েছি, খুব বেশি দিইনি। এবার ঝোলটা যখন, মানে জলটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। মানে এটা হচ্ছে সানরাইজ বিরিয়ানি মশলা। তো এটাই আমি ব্যবহার করি, সানরাইজেরটা খুব ভালো বলে তাই। তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও আরেকটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফোটালাম। ফোটানোর পর যখন এটা একদমই গ্রেভি গ্রেভি, মানে ঝোল আর নেই, তখনই এটা আমার মানে চিকেন কষাটা রান্না হয়ে গেছে। আর বিরিয়ানিতে চিকেনটা এরকম রাখলেই ভালো লাগে, মানে ঝোল টাইপের তো একদমই ওটা যাবে না। আরও যদি শুকনো করা যেতে পারতো আরও ভালো হতো। আমি একদম হালকা করে করার চেষ্টা করেছি, সেই জন্য মানে তেল মশলা সব কম দিয়ে, সেই জন্য এরকম টাইপের হয়েছে। তো এবার মাংসটাও হয়ে গেছে। তারপরে এবার বিরিয়ানির লেয়ার তৈরি করছি, মানে 3টে লেয়ারে আমি করেছি, আলু ডিম ফিম দিয়ে, তার নিচেও আছে। আর সবার শেষে এইখানে দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, তারপরে দুধ, কেশর সব কিছু মিশিয়ে একটা দিয়ে দিলাম। তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে আমি ডিম সিদ্ধ দিয়েছি, আলু আর মিঠা আতর, এটা তো দিতেই হবে। আর আমি ঘিয়ের বদলে দিয়েছি বাটার, কারণ আমি ঘি আজকে খাবো না, সেই জন্য আমি ঘিয়ের বদলে বাটার দিয়েছি। দিয়ে ভালো করে এবার ভাপে বসিয়ে দিলাম। হর হর মহাদেব।